করছে একজন অন্ধ সাহাবীর কথা মনে হয়ে গেল। আমার নবীজির জীবন দশায় অন্ধ সাহাবী, তিনি বহু যুদ্ধের নাম শুনেছেন, বদরের নাম শুনেছেন, যেতে পারেন নাই। উহুদের নাম শুনেছেন, যেতে পারেন নাই। খন্দকের নাম শুনেছেন, যেতে পারেন নাই। নবীর ইন্তেকালের পর সারা জীবন রাসূল তাকে জিহাদের পারমিশন দেন নাই, যুদ্ধে যাওয়ার পারমিশন দেন নাই, কারণ তার চোখ নাই। প্রথম খলিফাও তিনি পারমিশন দেন নাই। দ্বিতীয় খলিফা ওমর ফারুকের শাসনামলে হঠাৎ করে অন্ধ সাহাবী এসে খলিফার সামনে দাঁড়িয়ে বলছেন, ভাই ওমর, আমাকে বিশ্বনবী যুদ্ধের পারমিশন দেন নাই, প্রথম খলিফাও পারমিশন দেন নাই। আপনার কাছে আমি আজকে দিলের তামান্নাটা প্রকাশ করতে চাই। কি দিলের তামান্না আপনি বলেন। অন্ধ সাহাবী বলছেন, আমার বয়স এখন শেষ প্রান্তে, আমি দুনিয়া থেকে হয়তো বিদায় নিয়ে নেব, আমার চক্ষু দুইটা নাই। আমার মনে প্রাণী ইচ্ছা হলো, কত ভাই আমার বদরে অংশগ্রহণ করে শহীদ হয়ে গেল, উহুদের শহীদ হয়ে গেল, খন্দকের শহীদ হয়ে গেল, আমি যেতে পারলাম না আমার দুটো চোখ না থাকার কারণে। শুনলাম কাদিসের নাকি যুদ্ধ শুরু হয়ে যাবে। মেহেরবানি করে খলিফা ওমর ফারুক, আপনি আমাকে দয়া করে সেই পারমিশনটা দিবেন যুদ্ধে যাওয়ার। দুটো চোখ কিন্তু নাই। দুই চোখওয়ালা সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আরজি যখন খলিফা ওমরের সামনে করলেন, ওমর ফারুক চোখের পানি আটকাতে পারলেন না। আরে অন্ধ সাহাবীর কি তামান্না। এবার প্রশ্ন করছেন, ভাই আব্দুল্লাহ, আপনার সামনে একটা সূরা নাযিল হয়েছে, আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা। কি দামি সাহাবী। তিনি বলছেন, ভাই আব্দুল্লাহ, আপনি যে যুদ্ধে যাবেন, বাতিলের মোকাবেলা করবেন, অন্যায় দূর করার জন্য সংগ্রাম করবেন, বাতিলদেরকে প্রতিহত করবেন, কিন্তু আপনার চোখই তো নাই। আব্দুল্লাহ বলছেন, আমি জানি আপনি আমাকে এই প্রশ্নটা করবেন, জবাব রেডি করে রাখছি। যেরকম সুবহানাল্লাহ, জবাব প্রস্তুত করে রেখেছি। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম সঙ্গে সঙ্গে বলছেন, ভাই আমার দুই চোখ নাই। সবাই তো যুদ্ধে গিয়ে তরবারি দিয়ে যুদ্ধ করে না, কেউ কেউ তাবু পাহারা দেয়, কেউ কেউ শত্রুদের গতিবিধি লক্ষ্য করে, কেউ কেউ মুসলমানদের কালিমার ঝান্ডাটা হাতের মধ্যে নেয়। অন্তত আমাকে পারমিশন দিয়ে দেন, আমি অন্য কোনো কাজ না করলে অন্তত সবার সামনে আমাকে দাঁড় করায় দেবে, আমি আমার হাতের মধ্যে মুসলমানদের কালিমার ঝান্ডাটা ধরে রাখবো, কালিমার ঝান্ডা ধরে রাখবো। বাতিল শক্তি আমাকে দূর থেকে ধনুক দিয়ে তীর মেরে দেবে, আমার চোখ আমি দেখতে পাবো না, আমার বক্ষ ভেদ হয়ে যাবে, আমার রক্ত জমিনে পড়বে, রক্তাক্ত দেহ নিয়ে হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়িয়ে বলবো, আল্লাহ তোমার জমিনে সুদ বন্ধ করার জন্য, জেনা বন্ধ করার জন্য, অন্যায় দূর করার জন্য, সমাজ থেকে তোমার ইসলামের পরিপন্থী সমস্ত আইনকে সমাজ থেকে উৎখাত করার জন্য, বাতিলদের উৎখাত করার জন্য, তোমার খুশির জন্য জমিনে গিয়ে তোমার পথে যুদ্ধ করে শহীদ হয়েছি, এই রক্তমাখা দেহ দিয়ে তোমার সামনে হাজির হয়ে গেছি। আল্লাহ সেই দিন বলবেন, আব্দুল্লাহ রে, কোনো হিসাব রাখলাম না, আজকে তুই শহীদ, সাক্ষ্য দিয়ে আমার সামনে দাঁড়িয়েছিস, যা আমি তোকে সোজা জান্নাত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। যে সমস্ত বান্দারা 6টা কাজ তোমরা করতে পারবে, والذين يجتنبون كبائر الإثم والفواحش وإذا ما غضبوا هم يغفرون والذين استجابوا لربهم وأقاموا الصلاة وأمرهم شورى بينهم ومما رزقناهم ينفقون। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নাম্বার 1, সময় যেহেতু কম, মূল আলোচনার দিকে সোজা ঢুকে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে সমস্ত বান্দারা বড় বড় পাপকে যারা বর্জন করবে, পাপের মধ্যে 2টা ধরনের পাপ আছে। একটা পাপ হলো ছোট পাপ, আরেকটা পাপ হলো বড় পাপ। হয়তো বলবেন ছোট পাপ করলে কোনো সমস্যা নাই, না, সমস্যা আছে। পাপকে ছোট মনে করে পাপও করা যাবে না, এটাও একটা পাপ। কোন গুনাহ কিন্তু ছোট নয়, তবে গুনার মধ্যে কিছু ক্লাস আছে। কিছু গুনাহ মাফের যোগ্য, কিছু গুনাহ মাফের অযোগ্য।
কিছু অপরাধের জন্য শাস্তি লঘু, কিছু অপরাধের জন্য শাস্তি মারাত্মক। যেমন ইসলামের ভিতরে যতগুলো দণ্ডবিধি আছে, কোরআনে যত হুকুম আছে, এর মধ্যে 3টা অপরাধের শাস্তি ইসলাম সবচাইতে মারাত্মক দিয়েছে, চূড়ান্ত করে দিয়েছে। 3টা অপরাধের শাস্তি হত্যার অর্ডার দিয়েছে। আর সাইয়্যিবুজ্জানি, যারা বুড়া হয়ে যারা জিনার কাজ করবে, বিবাহিত জীবনেও যারা জিনার কাজ করবে, কতলুন নাফস, মানুষকে যারা হত্যা করবে অন্যায় করে, আরেকটা হলো ইসলাম থেকে যারা খারিজ হয়ে বের হয়ে যারা মুরতাদ হয়ে যাবে। এই 3টা অপরাধের শাস্তি হলো ইসলামে তা বেঁচে থাকে না হত্যা করা, বেঁচে থাকে না হত্যা করা। এই বিধান কি মোল্লা কইল না আল্লাহ কইছে? এটা কার কথা? আল্লাহ। কিন্তু এই সমস্ত বিচারকে অনেকে মানতে চায় না। আসতে বলবেন না, আছে না নাই? মানতে চায় না, এটা একটা কথা, স্বীকারই করে না, এটাকে বিশ্বাস করতেই চায় না। বলে যে এগুলো মধ্যযুগীয় আইন, এই সমস্ত আইন এখন চলতে পারে না। কোরআনের আইন কি মধ্যযুগীয়? কোরআন কার? আসতে বলবেন না, কার? বৃষ্টির পানিতেও জমিতে আবাদ হয়, আবার সেচের পানিতেও জমিতে আবাদ হয়। কোন আবাদের, কোন সেচে, কোন পানিতে বরকত বেশি? কোন পানিতে? কোরআন নাজিল হয়েছে দুনিয়ায় না আসমান থেকে? কোরআন কি দুনিয়ার না আসমানের? এটার বরকত কম না বেশি? বলে যে এটা মধ্যযুগীয় আইন। আমরা কোন আইন মানলাম? এদেশের স্বাধীনতার, এদেশের জাতির শ্রেষ্ঠ সন্তান যারা মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন, তারা জাতির শ্রেষ্ঠ সন্তান, ফ্রিডম ফাইটাররা। আমরা তাদেরকে, তাদের জন্য আমরা দোয়া করি, দেশের জন্য তারা কাজ করেছে। কিন্তু সম্প্রতি জাতীয় পত্রিকায় দেখতে পেলাম 2000 মুক্তিযোদ্ধা যারা মুক্তিযোদ্ধার ভাতা গ্রহণ করছে, তাদের বয়স 52 বছর। কি কথা কি বুঝতেছেন আপনি? বয়স কত? যুদ্ধ করলো কোনদিন? হ্যাঁ, রুহের জগতে, রুহের জগতে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, তাহলে আমরা কি আইন মানলাম, কি সংবিধান ফলো করলাম, যে সংবিধানের মধ্য দিয়ে আমাদের এতটুকু অধপতন হয়েছে? জাতির যারা শ্রেষ্ঠ সন্তান তাদের সঙ্গে বেঈমানি করা হয়েছে, ঠিক কিনা? মানুষ ভালো হবে মানুষের তৈরি করা আইন দিয়ে নয়, মানুষ ভালো হবে কার আইন দিয়ে? আসতে বলবেন না, কার আইন দিয়ে? আল্লাহর আইন। পৃথিবীতে একটা গাধাও কিন্তু গাধার আইন মানে না। আমার নবীজির চেষ্টা কম ছিল না। নবুয়ত পান নাই যখন, 15 বছর থেকে শুরু করে নিয়ে 40 বছর পর্যন্ত 25 বছর এই জীবনটা তিনি বসে রাখেন নাই, চেষ্টা করেছেন বহু। হালফুল ফুজুল নামে একটা সংগঠন তিনি করেছিলেন, অনেকেরই জানা আছে, সবাই তো জানার কথা। কিন্তু এত চেষ্টা করেছেন তিনি, কি কোরআন ছাড়া যে চেষ্টা করেছেন তিনি কি সেটা কি সফল হয়েছেন না ব্যর্থ হয়েছেন? ব্যর্থ হয়েছে। 40 বছর পর্যন্ত বহু চেষ্টা করেও তিনি পারেন নাই। বিশ্ব নবীর মতো মানুষ তিনি যদি কোরআন ছাড়া চেষ্টা করে যদি ব্যর্থ হন, আমি আপনি পারবো? আসতে বলেন, আমি আপনি পারবো? পারবো। মানুষ মানুষের আইন মেনে কখনো সফল হবে না, মানুষ মানুষের বিধান মেনে কখনো সফল হবে না। মানুষকে মানতে হবে কার বিধান? এই সূর্য নিয়ম মেনে চলে কার? রাতের চাঁদ নিয়ম মেনে চলে কার? আকাশের তারকাগুলো নিয়ম মেনে চলে কার? ওয়াকুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন, প্রত্যেক সৃষ্টি তার নিজ নিজ কক্ষপথে পরিভ্রমণ করছে। এই পৃথিবীতে যত সৃষ্টি আছে এর মধ্যে আমরাও সৃষ্টি, আমরাও মাখলুক। আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন, ভালো কথা। কিন্তু আমার আপনার চোখের সামনে যত বড় সৃষ্টিগুলো দেখি, কত মহান সৃষ্টি। সৃষ্টিগুলো কে করেছেন? আল্লাহ সৃষ্টি করেছেন। যদি আমরা সূর্যকে দেখি, দিনের বেলা দেখতে পাই এত দূরে থাকার কারণে একটা প্লেটের মতো, কিন্তু প্লেটের মতো কিন্তু নয়।
এই সূর্যটা পৃথিবী থেকে এত দূরে থাকার কারণে এত ছোট আমরা দেখতে পাই। এই সূর্যটা পৃথিবী থেকে এত বড়। এই পৃথিবীর এরিয়া হলো 50 কোটি 10 লক্ষ বর্গ মাইল। 50 কোটি 10 লক্ষ বর্গ মাইলের এরকম দুনিয়া 13 লক্ষ যোগ করলে, 13 লক্ষ দুনিয়া যোগ করলে একটা সূর্যের সমান হয়ে যায়। ওই সূর্যটা কে চালান? আসতে বলবেন না, কে চালান? জো বাইডেনের সেখানে কোনো হাত নাই, ঋষি সুনাকের হাত নাই, ভ্লাদিমির পুতিনের হাত নাই, নরেন্দ্র মোদীর হাত নাই, পৃথিবীর কোন পরাশক্তির সেখানে কোনো খাওয়া নাই, কোনো ক্ষমতা তাদের সেখানে নাই। সেই সূর্য তিনি চালান। সেই সূর্যটা পৃথিবী থেকে এত বড়। আবার রাতের বেলা আমরা চাঁদ দেখতে পাই। সেই চাঁদটা ছোট হওয়ার কারণে আমরা চাঁদের দেশে সফর করতে পেরেছি। চাঁদটা কাছে থাকার কারণে আমরা চাঁদের দেশে সফর করতে পেরেছি। মঙ্গল গ্রহে জায়গাও কিনছি, মঙ্গল গ্রহে জায়গাও কিনেছি, ভালো কথা। কিন্তু সেই চাঁদের পিছনে মিটি মিটি করে জনা কিছু তারকা যে আমরা দেখতে পাই, এই তারকাগুলো যদিও জোনাকির মতো দেখতে দেখা যায়, কিন্তু ওই তারকাগুলো সূর্যের চাইতে ছোট না বড়? আসতে বলবেন না, ছোট না বড়? কত বড়? সায়েন্স বলতেছে, যারা সৌরজগৎ নিয়ে গবেষণা করেন, সৌরবিদরা বলছেন ব্যাটেল জুইস নামে একটা তারকা আছে, যে তারকাটা এই সূর্যের চাইতে 1 গুণ নয়, 2 গুণ নয়, 33 কোটি গুণ বড়। জোরে বলি সুবহানাল্লাহ। কত কোটি? সূর্যের চেয়েও 33 কোটি গুণ বড়। সুপারনোভা, আড্রা, প্রক্সিমা সেন্টারাই, ব্যাটেল জুইস, এরকম করে কোটি কোটি তারকা আল্লাহ তাআলা মহাশূন্যে ঝুলায় রেখেছেন। এক একটা গ্যালাক্সির মধ্যে কোটি কোটি গ্যালাক্সি আছে মহাশূন্যে। এক একটা গ্যালাক্সির মধ্যে বিজ্ঞান বলতেছে 50 বিলিয়ন করে তারকা আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। 1 বিলিয়ন সমান 100 কোটি। আমার ভাইয়েরা, এই বিশাল মহাশূন্যকে জানান। আমি তো আকাশে যাই নাই। এখন ধরুন আমি মানুষ চাঁদে ঘুরলাম, মঙ্গল গ্রহে গেলাম, একটু চাঁদের পিছনে যে মিটি মিটি করে জ্বলা সেই তারকা যদি আপনি একটু দেখতে চান, সেই তারকার দেশে যদি সফর করতে চান, সবচেয়ে নিকটবর্তী তারকার দেশ হলো, নিকটবর্তী তারকা হলো প্রক্সিমা সেন্টারাই। প্রক্সিমা সেন্টারে যদি কেউ যেতে চায়, এই দুনিয়া থেকে দ্রুতগামী যানবাহন, দ্রুতগামী নভোযান অ্যাপোলো 11 পার আওয়ার গতি হলো 1 ঘন্টায় গতি হলো 39,000 কিলোমিটার। 39,000 কিলোমিটার বেগে যদি কোনো বান্দা সেই নভোযানে চড়ে, যদি সেই তারকা, সেই পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী তারকার দেশ প্রক্সিমা সেন্টারে যদি কেউ যেতে চায়, তাহলে তার সময় লেগে যাবে 1,15,000 বছর মাত্র। যাবেন কারা কারা? হাত তোলেন। সম্ভব? আসতে করে সম্ভব? এতক্ষণ যে কথাগুলো বললাম, আমি কি আকাশে গেছি? আকাশে গিয়েছি? আমাদের চোখে যতটুকু ধরা পড়ে এই তারকা পর্যন্ত গেলাম। সামনে তো বিশাল মহাশূন্য পড়ে আছে, আকাশ পড়ে আছে। সেই পৃথিবীর ছোট্ট একটা জায়গার, একটা এরিয়া, একটা জনপদের সামান্য একটু পথ পাইলে অহংকার দেখে মনে হয় একখান মা। আছে না নাই? আছে না নাই? অহংকার তোমার জন্য নয়। অহংকার করবেন কে? আসতে বলবেন না, অহংকার করবেন কে? অহংকার করেছে যারা, ধ্বংস হয়েছে তারা। অহংকার করেছিল নমরুদ, অহংকার করেছিল ফেরাউন, অহংকার করেছিল আবু জাহেলরা। ইতিহাসের রাস্তা করে নিক্ষিপ্ত হয়েছে তারা। নমরুদকে মেরেছেন কি দিয়া? অচল না সচল মশা? অচল না সচল? অচল। ঠ্যাংও নাই, পাখাও নাই, ন্যাংরা, তাই না? কি কয় লেখে? কি কয়? ন্যাংরা মশা দিয়ে। মশাকে দুর্বল ভাববেন না। এই মশার বাহিনী দিয়ে কিন্তু নমরুদ শেষ হয়েছে। মশার কথা কোরআনে আছে না নাই? মাকড়সার কথা কোরআনে আছে না নাই? তারপরে মৌমাছির কথা কোরআনে আছে না নাই?
এত বড় দামি কিতাবে মশার কথা, মাকড়সার কথা, মৌমাছির কথা কেন বললেন? অবশ্যই এর পিছনে কারণ আছে না নাই? শোনাই শোনাই। আচ্ছা, মশাকে কি দুর্বল মনে হয় আপনাদের? মশা যদি আপনাকে রাতের বেলা কি টাঙ্গাই আমরা? কেন মশা দুর্বল? এই জন্য মশা কি দুর্বল? মশা কিন্তু দুর্বল না। মশা মন্ত্রী মানে না, মশা এমপি মানে না, মশা কোন সুন্দর চেহারাও মানে না, কিছুই মানে না, চান্স পাইলি মেরে দেয়, ঠিক কিনা কন? আর যদি ডেঙ্গু হয় তো কামই নাই, ঠিক আছে না? ডেঙ্গু হলে তো কথাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার প্রথম সূরা বাকারার 26 নম্বর আয়াতে বলেছেন, ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা ফাআম্মাল্লাযীনা আমানু ফায়া'লামুনা আন্নাহুল হক। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা মশার উদাহরণ দিতে কোনো লজ্জা পান না, কারণ মশা তো কোনো দুর্বল প্রাণী নয়। দেখুন, মশা যে শক্তিশালী প্রাণী তার চারটা কারণ আমি তুলে ধরছি। নাম্বার ওয়ান, আমরা যে মশা দেখতে পাই, যে মশা যত বেশি রক্ত খায় তার হায়াত কমে না বাড়ে? যে মশা যত বেশি রক্ত খাবে তার হায়াত কমবে না বাড়বে? কমে যায় না বেড়ে যায়? কমে যায়। ঠিক তেমনি দুনিয়াতে যারা লুটপাট করে, অন্যায় করে, রাতকে দিন করে যারা বেহিসাবি লুটপাট করবে তাদের হায়াত কমে যাবে। নাম্বার টু, মশা যে কামড় দেয়, এই মশা কামড় দেয় পুরুষ মশা না স্ত্রী মশা? বলে স্ত্রী মশা কামড়ায়। যারা বলেছেন তারা সায়েন্স পড়েছেন। এটা কিন্তু ১৫০০ বছর আগে কিন্তু এই তত্ত্ব ছিল না। কিন্তু আল্লাহ তাআলা ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালান মা বাউদাতান, এটা কিন্তু মুয়ান্নাসের সিগা, স্ত্রী মশার কথাই বলা হয়েছে। তাহলে কোরআন বলে দিচ্ছে মশা কামড়ায় পুরুষ মশা না স্ত্রী মশা? তাহলে বিজ্ঞান কোরআনের কাছে আসবে, কোরআন বিজ্ঞানের কাছে যাবে না, বিজ্ঞান কোরআনের কাছে আসবে। এই হচ্ছে কিতাব। নাম্বার ৩, মশা যখন রাতের বেলা আপনি মশারি টাঙ্গানোর পরেও দু একটা মশা যদি ঢোকে, এই যে গত রাত্রি আমার এই যে মশায় কিছু কামড়াইছে, বুঝলেন? মশারি পাইনি, ভাবলাম মশা মনে হয় নাই, একেবারে জায়গা মতো, হুজুরও পছন্দ করে নাই। কি কথা কি বুঝতেছেন? এই যে কয়েকটা মশা এখানে আমার কামড়াইছে। দেখেন, হঠাৎ করে ওই মশারির ভিতরে যদি ২-৩টা মশা যদি ঢুকে পড়ে, ঘুমানোর আগ দিয়ে যদি সে যদি ওয়াশ করা শুরু করে, ওয়াশ করা যদি ভন ভন করে, ঘুম কি হবে? ঘুম হবে? এই যে ভন ভনটা করে, এটা কিন্তু তার কোনো গান নয়, কোনো আওয়াজ নয়। এটি গান, আওয়াজটা সৃষ্টি হয়েছে একটা কারণে, সেটা হলো সায়েন্স বলতেছে মশাটা এত, তার পাখাটাকে এত দ্রুত ঘুরাতে পারে, এত দ্রুত নাড়াতে পারে, প্রতি সেকেন্ডে মশা তার পাখা নড়ায় হলো ৫০০ থেকে ৬০০ বার। ৫০০ থেকে ৬০০ বার। পৃথিবীতে কোনো মেশিন এত দ্রুত ঘুরতে পারে না। মশা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালান মা বাউদাতান। আল্লাহ তাআলা কোরআনে কোন আয়াত অতিরঞ্জিত করে বান্দার জন্য দেন নাই। সব আয়াতের মধ্যে অবশ্যই শিক্ষা আছে না নাই? নাম্বার ৪, ও দুনিয়ার সমস্ত নব্য ফেরাউনরা, নব্য নমরুদরা, শিক্ষা নয় ইতিহাস থেকে। আমি নমরুদকে শেষ করেছি এই মশার কামড় দিয়া। কিসের কামড় দিয়া? মশার কামড়। সম্মানিত ভাইয়েরা, এই দুনিয়াতে থেকে বান্দা কখনো অহংকার করতে, অহংকার কার? আসতে বলবেন, অহংকারটা কার? অহংকার করা সগীরা গুনাহ না কবিরা গুনাহ? আল্লাহ তাআলা বলছেন ৬টা কাজ করবা তুমি। নাম্বার 1 হলো বড় বড় গুনাহগুলো তোমার জীবন থেকে মাইনাস করে ফেলবে। বড় বড় গুনার দিকে তুমি যাবে না, আমি তোমার ছোট ছোট গুনার দিকে তাকাবই না। আল্লাহর দয়া সকলের চাইতে কম না বেশি? গোটা পৃথিবীতে দয়াটা রহমত ১০০ ভাগে ভাগ করে ১ ভাগ দিয়েছেন সকল সৃষ্টির মাঝে, আর বাকি ৯৯টি ভাগ রেখেছেন আল্লাহ তার নিজের মাঝে। এই পৃথিবীতে
এই পৃথিবীতে কেউ আমার আপন না। কে বলেছে আমার বউ আপন? কে বলেছে আমার ছেলে আপন? কে বলেছে আমার মেয়ে আপন? কে বলেছে আমার ভাই আপন? কে বলেছে আমার বোন আপন? কে বলেছে আমার আত্মীয় আপন? ধরুন আমরা এই লাইনে যে কজন ভাই বসে আছি, আমি মশিউর ভাই, এরপরে মেহমান বৃন্দ বসে আছেন, এর মধ্যে হঠাৎ করে একজনের তো মৃত্যু হতেও পারে, পারে না? মরে গেলাম, যে কোনো একজনের মৃত্যু হয়ে গেল, হাজার হাজার মানুষ সামনে বসা, একজন মানুষকে কেউ কি বাঁচাতে পারবেন? কেউ কিচ্ছু করতে পারবেন না। কিছুই আপনি আমার জন্য করতে পারবেন না। বড় জোর আমার মিজান ভাই নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটা ফোন দিবেন, ফোন দেওয়ার সঙ্গে সঙ্গে একটা অ্যাম্বুলেন্স চলে আসবে। অ্যাম্বুলেন্স আসার পরে সে অ্যাম্বুলেন্সের লাশটা ধরে নিয়ে অ্যাম্বুলেন্স উঠায় দিয়ে বলবেন, ড্রাইভার এই লাশটাকে তার বাড়িতে নিয়ে যাও। লাশটা বাড়িতে নিয়ে যাবে ঠিক, কিন্তু তোমার পছন্দ সেই ঘরের ভিতরে তোমার ঢোকার কোনো ক্ষমতা নাই। তোমার বেডরুমেও ঢুকতে পারবা না, তোমার বাড়ির বারান্দাতেও ঢুকতে পারবা না। তোমার লাশটা নিয়া তোমার বাড়ির এরিয়ার একটা কোনায় আস্তে করে চাদর মুড়ি দিয়া আড়াল করে চকিতে তোমার নিথর দেহটা ফেলে দেবে। ঠান্ডার মধ্যে খালি গায়ে রাখবে, গরম পানির গোসলটা হয়ে যাবে। বাজারে থেকে নিয়ে আসবে এমন কাপড়, দুনিয়ার যে কাপড় কোনোদিন পরি নাই, সেলাই খারাপ হলে পরে কাপড়টা চেঞ্জ করে ফেলতাম, এমন কাপড় কিনে আনবে যে কাপড়টার কোনো সেলাই নাই, বুতাম নাই, পকেট নাই। মাথায় বাঁধন, পায়ে বাঁধন দিয়া দিয়া সামনে হাজির করায় দেবে। জানাজার প্রান্তরে লোকজন দেখে দেখে চলে যাবে। জানাজা সম্পন্ন হয়ে যাবে, সন্তানটা পর্যন্ত আব্বা বলে ডাকবে না, বলবে লাশটা নিয়ে যাও কবরের দিকে। চেয়ারম্যান বলবে না, এমপি বলবে না, মন্ত্রী বলবে না, কোন নাম বলবে না, কবরের দিকে নামায় নেবে, কবরের শোয়া দেবে, বাঁশ চাপা দেবে, মাটি চাপা দেবে। ওই যে বিদায় দিয়ে চলে আসবে, ওই যে বিদায় দিয়ে আসার পর 24 ঘন্টা যাবে না, মাথার চুল কত সুন্দর যত্ন নিতাম, চুলগুলো খসে খসে পড়বে। 3 দিন যাবে না, চামড়াগুলো গলে গলে পোকার পেটে চলে যাবে। ওই আমার দেহটা পোকার রাজত্বে চলে যাবে। 7 দিন যাবে না, সেই 7 দিনের ভিতরে পেটের সমস্ত নাড়ি ভুঁড়ি সব চোখ মুখ কান নাক দিয়ে বের হয়ে যাবে। মাত্র 3 মাস, 3 মাসের ব্যবধানে আমি মানুষ। ওই কবরটা খুঁড়ে দেখা যাবে কয়েকটা হাড় ছাড়া কিচ্ছু নাই। দিন শেষে আমার জন্য আপনার জন্য কেউ নাই। দিন শেষে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমার কে? জোরে বলেন কে? আল্লাহ তাআলা। কেউ নাই আমার, একমাত্র আমার বন্ধু কে? আল্লাহ। অতএব আমার আপনার জীবনের প্রথম টার্গেট হতে হবে আমার বন্ধু কেউ না, আমার বন্ধুকে আল্লাহ। আমার আইন বলতে কারো আইন না, আমার আইন একমাত্র বলতে কার আইন? আল্লাহ। আসতে বলবেন না, কার আইন? আল্লাহর আইন। অহংকার করা যাবে? অহংকার করা যাবে? অহংকারী যে ধ্বংস তার নিশ্চিত। যখন আপনি দেখবেন কারোর মধ্যে অহংকার ঢুকেছে, ভাববেন ও ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে গেছে, যে কোনো মুহূর্তে সে ধ্বংস হয়ে যাবে। যে বিনয়ী হবে, ভাববেন যে আল্লাহ তাকে অনেক মর্যাদা দিয়ে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে যতগুলো পাপ আছে, সমস্ত পাপের মধ্যে যেগুলো বড় বড় পাপ, সেই পাপকে আমরা বর্জন করব। জোরে বলি ইনশাআল্লাহ। একটা বিষয় স্পষ্ট হলো, অহংকার করা, বলেন অহংকার করা যাবে না। এটা কি ছোট পাপ না বড় পাপ? বড় পাপ। আমার নবীজি সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে একদিন বলছেন, সাহাবীরা, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর, আমি কি তোমাদের কি বড় বড় কিছু কবিরা গুনার কথা বলবো? বিআকবারিল কাবাইর। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বলুন। রাসূল বলছেন, আল ইশরাকু বিল্লাহ, উকুকুল ওয়ালিদাইন। নাম্বার 1 হলো শিরকের গুনাহ, নাম্বার 2 হলো পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করা, নাম্বার 3 হলো কাউলুজ জুর, বেহুদা কথা বলা, বাজে কথা বলা। এই 3টা জিনিস মনে হয় আজকের সমাজে নাই। আসতে বলে আছে না? নাই। এদিকে ছোট গুনাহ না বড় গুনাহ? এই তালিকা দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শিরকের গুনাহ,
পিতামাতার সঙ্গে খারাপ আচরণ। আজ থেকে 10 বছর আগে আমার দেশের শিক্ষার যে হার ছিল, আজকে তার চাইতে শিক্ষার হার কমেছে না বেড়েছে? বাপ মার প্রতি সেবার হার কমছে না বাড়ছে? কি শিক্ষা পেলাম? কি শিক্ষা পেলাম? একটা নিচ ক্লাসের একটা বই দেখতে পেলাম সেদিন। একটা আর্টিকেল লিখেছে মশিউর ভাই, একটা আর্টিকেল লিখেছে, সেটা হলো যে বই ভয় দেখায় সে বই বই নয়। যে বই ভয় দেখায় সে বই বই নয়। জাহান্নামের ভয় দেখায় কোন কিতাব? বলেন, জাহান্নামের ভয় দেখায় কোন কিতাব? কোরআন। যে বই ভয় দেখায় সে বই বই নয়। এই বক্তব্য কোন মুসলমানের হতে পারে? কোন মুসলমান এই কথা বলতে পারে? মানুষ ভালো হবে দুনিয়ার প্রশাসনের ভয়ে না আল্লাহর ভয়ে? মানুষ ভালো হবে দুনিয়ার ভয়ে না জাহান্নামের ভয়ে? মানুষ ভালো হবে র‍্যাবের ভয়ে না রবের ভয়ে? ঘাপটি মারা কিছু নাস্তিক চক্র এদেশের তাওহীদি চেতনাকে তারা নিভিয়ে দিতে চায়। এদেশের শেকড়ে ইসলাম আছে, ইসলাম ছিল, আছে, থাকবে। ইসলামকে যারা নির্মূল করতে চায় তারাই নির্মূল হয়ে যাবে। ঠিক কিনা বলুন? ইসলাম কারো বাপের না, ইসলাম কার? ইসলাম কার? আমার আল্লাহর নাম নিলে অনেকে লজ্জা পায়। আল্লাহু আকবার স্লোগান, এটা নামাজের স্লোগান, এটা আযানের স্লোগান, এটা আযানের পরিভাষা, নামাজের পরিভাষা, রুকুর পরিভাষা, সেজদার পরিভাষা, জানাজার পরিভাষা। জানাজায় 4টা তাকবীর দিতে হয়, আল্লাহু আকবার। 4টা তাকবীর দিয়ে জানাজা শেষ করতে হয়। ঈদের তাকবীর আল্লাহু আকবার, জানাজার তাকবীর আল্লাহু আকবার, নামাজের তাকবীর আল্লাহু আকবার, আযানের তাকবীর আল্লাহু আকবার। সমাজের তাকবীর আল্লাহু আকবার দিতে সমস্যা কোথায়? যারা এই তাকবীরকে যারা বিতর্কিত করেছে তাদের ঈমান বিতর্কিত, তাদের জন্ম বিতর্কিত। ওই সমস্ত বাতিলদের মোকাবেলা করতে রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ তুমি সবার হাতকে কবুল করো, জোরে বলি আমিন। যারা বলতেছেন যে আল্লাহু আকবার তাকবীর নির্দিষ্ট দলীয় স্লোগান, যদি তাই হয় তাহলে আপনার জানাজা আপনি কোন স্লোগান দিয়ে করবেন? ঠিক কিনা? আমার মশিউর ভাই তিনি গান দিয়ে বুঝিয়ে দিয়েছেন, মোল্লাতন্ত্রের একটা গান গেয়েছেন। আপনার মরার পরে যে জানাজা হবে সেই জানাজায় তো আপনার স্ববিরোধী বক্তব্য সেখানে চলে আসবে। আপনার আল্লাহু আকবার যদি সহ্য না হয় তাহলে ওই সমস্ত নরাধমদের জানাজা না দিয়া কুকুর বিড়াল সিগালের মতো বিদায় করা দরকার। কষ্ট পাচ্ছেন? আলোচনা চালাই, চলো, সময় তো নাই। বলি আলহামদুলিল্লাহ। নাঙ্গল না, নাঙ্গল খোট না এটা? আলহামদুলিল্লাহ। আমি খুবই খুশি আপনাদের ভিতরে ইমানের এটি চেতনা কাজ করে। বলি আলহামদুলিল্লাহ। ভাইরে, বাঁচবো কয়দিন বলেন? কয়দিন বাঁচবো? আল্লাহর বিরুদ্ধে অবস্থান নিয়ে লাভটা কি? আল্লাহর বিরুদ্ধে অবস্থান মানে কি জানেন? কোরআনের একটা আয়াত কেন, একটা বাক্য কেন, একটা শব্দ কেন, একটা হরফকে যে মানবে না সেই আল্লাহর বিরুদ্ধে অবস্থানকারী ব্যক্তি। এমন লোক তো বাংলাদেশে নেই। আসতে বলবেন না, আছে না নাই? সম্মানিত ভাইয়েরা, তাহলে আমার রাসূল যে লিস্ট দিলেন যে কবিরা গুনাহগুলো কি কি, নাম্বার 1 হলো শিরকের গুনাহ। শিরক আছে সমাজে। নাম্বার 2 পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করা আছে। গত বছর এই সময় মেবি হবে ধানমন্ডির একজন বাসিন্দা, এদেশের একজন চিত্র জগতের এক নায়ক, তার শ্বশুর ধানমন্ডিতে তার নিজস্ব বাসায় লাইসেন্সকৃত পিস্তল হাতে নিয়ে ফেসবুক লাইভে এসে উনি অভিযোগ করে বললেন, আমার ছেলে আছে, মেয়ে আছে, বউ আছে, বাচ্চা আছে, জামাই আছে, সব আছে, কিন্তু সবাই আমার সঙ্গে প্রতারণা করেছে, কেউ আমার হক আদায় করেনি,
আমি আমার এই জীবনটা রাখলাম না। ধানমন্ডিতে যারা থাকে তারা কি ফকির? তাদের কি টাকার অভাব আছে? তার জীবনটা কেন দিল? জীবনটা তার কেন গেল? এর মূল কারণ হলো কোনো কিছুর সংকট নেই, সংকট হলো ইমানের সংকট, ইসলাম না মানার সংকট। এই মাইক করা, মাইক তো আওয়াজ দিচ্ছেন, তো আওয়াজটা বাড়ান। আওয়াজ আসছে, আপনারা সবাই শুনতে পাচ্ছেন তো নাকি? যাক, ওনারা যদি শুনতে পাই তাহলে ভালো। ধমক দিয়েন না মাইক করারে, এখন ধমক দিলে তুমি হার্ট স্ট্রোক করে মরে যাবে। থাক না, আমি তো টের পাচ্ছি। আমার তো কাজ মাইকে প্রত্যেকদিন, আমি তো বুঝি যে এটার লোড কি অবস্থা। শোনেন, এখন তার ঠিক করার সময় নেই, যা আছে বলি আলহামদুলিল্লাহ। মনে করেন বিয়ে শাদী হয়ে গেছে, বউটা পাগল, বউটা পাগলি, ইজাব কবুল হয়ে গেছে, সংসার তো করতেই হবে। আর কি উপায় আছে? উপায় তো নেই। বউ এখন পাগলা, এখন আসছে, ইজাব কবুল হয়ে গেছে, আর তো কোনো কথা নাই। যা আছে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমার দিকে তাকান। আল্লাহর কসম করে বলি, আমি কোনো হিংসাত্মক মনোভাব থেকে কথা বলছি না। আমার নবীজির যখন মুখ থেকে কথা বের হতো, চক্ষু লাল হতো। খুতবাতুন নারিয়া, আগুন ঝরানো বক্তৃতা দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। মদের বিরুদ্ধে কথা কি সুর দেওয়া হয়? জেনার বিরুদ্ধে কথা কি সুর দেওয়া হয়? সুদের বিরুদ্ধে কথা কি সুর দেওয়া হয়? শিরকির বিরুদ্ধে কথা কি সুর দেওয়া হয়? পিতামাতার সঙ্গে অবাধ্য আচরণ করে এটা কি সুর দেওয়া হয়? অকাউলুল হক ওয়া ইন কানা মুররান, সত্য কথা কখনো মিষ্টি লাগে না, সত্য কথা তিতাই হয়, ঠিক কি না? সম্মানিত ভাইয়েরা, আবু জেহেলের সমাজে চারটা জিনিস খুব বেশি ছিল। আবু জেহেলের সমাজে কি ছিল? নাম্বার 1, মদের বোতল ছিল। নাম্বার 2, জেনাটা বিয়ের চাইতে অ্যাভেলেবেল ছিল। নাম্বার 3, সুদের কারবার ছিল। আচ্ছা, এই 3টি অপরাধ আজকের সমাজে মনে হয় নাই। আসতে বলবেন না, আছে না নাই? আবু জেহেলের সমাজে আরেকটা জিনিস ছিল, সেটা হলো খুব জুয়া খেলতো ওরা। আমার দেশে জুয়া খেলতো, এই জুয়া আছে। তাহলে আবু জেহেলের সমাজে মদ ছিল, জেনা ছিল, সুদ ছিল, জুয়াও ছিল। আমাদের সমাজে কি আছে? আলহামদুলিল্লাহ। যেরকম নাউজুবিল্লাহ। জুয়া খেলা বোঝেন তো? 6 জন মিলে মোনাজাত ধরে। 6 জন মিলে কি ধরে? মোনাজাত। এরকম করে থাকে, কি দোয়া করে চিন্তা করে। আল্লাহ তাআলা এই সমস্ত কাজগুলো কি শয়তানের কাজ বলেছেন, মিন আমালিশ শয়তান। মদ জুয়া শয়তানের কাজ। তাহলে এখন বলেন, আমরা কি মুসলিম সমাজে আছি না শয়তানি সমাজে আছি? বলেন কিসের সমাজে? শয়তানি সমাজে আছি। এই সমস্ত পাপগুলোকে যারা বর্জন করবে, মদ যারা বর্জন করবে, জিনা যারা বর্জন করবে, সুদ যারা বর্জন করবে, শিরক যারা বর্জন করবে, কিন্তু এই সমস্ত পাপ, এই সমস্ত অপকর্মগুলোকে তো আমি আপনি এককভাবে বন্ধ করতে পারলেও কিন্তু সামষ্টিকভাবে বন্ধ করতে পারবো না। সামষ্টিকভাবে বন্ধ করার জন্য সামষ্টিকভাবে সিদ্ধান্ত নেওয়ার দরকার আছে না নাই? চেষ্টা করার দরকার আছে না নাই? কিছু কাজ একক হবে, কিন্তু একক করে আপনি যদি ভাবেন আমার এই কাজটাই যথেষ্ট, আপনি মুনাফিকের কাতারে চলে যাবেন। সমাজ থেকে আপনার এই সমস্ত পাপগুলোকে, এই সমস্ত অন্যায়গুলোকে দূর করার জন্য আপনাকে সামষ্টিক চেষ্টা করতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, শারা'a লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহান ওয়াল্লাযী আওহায়না ইলাইকা ওয়া মা ওয়াসসাইনা বিহি ইব্রাহীমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ-দীন ওয়া লা তাতাফাররাকু ফীহি। আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য তোমরা মতপার্থক্য সৃষ্টি করো না। যখন দিনটা কায়েম হয়ে যাবে, সমাজ থেকে সুদ চলে যাবে, জেনা চলে যাবে, মদের বোতল বন্ধ হয়ে যাবে। ওয়াজ করে যদি আজকে সুদ জেনা যদি বন্ধ হতো, সবচেয়ে বেশি ওয়াজ কোন দেশে হয়? কোন দেশে হয় বলেন? এগুলো কি বন্ধ হয়েছে নাকি বলেন? বন্ধ তো এগুলো হবে, এইভাবে বন্ধ হবে না। আমার নবীজি মক্কার জীবনের 13 বছর
মার খেয়েছেন, মার খেয়ে খেয়ে দাওয়াত দিয়েছেন, কাম কিন্তু হয় নাই। হ্যাঁ, আংশিক প্রাথমিক পর্যায়ের কাজটা হয়েছে, কিন্তু মায়ের খাবো সারা জীবন। শুধু মায়ের খাওয়া সুন্নত নয়, মায়ের দেওয়াও সুন্নত, ঠিক কিনা? মায়ের খাওয়া সুন্নত, মায়ের দেওয়া। 13 বছর রাসূল মার খাইছেন কোথায়? আর 10 বছর মার দিছেন কোথায়? কারণ মদের বোতল বন্ধ করার জন্য শুধু ওয়াজ হলে হবে না, পিটন দরকার আছে না নাই? বলেন আছে না নাই? জেনা বন্ধ করার জন্য সেখানে মায়ের দরকার আছে না নাই? বলেন। আমার ভাইয়েরা, সাহাবীদের মধ্যে কি চেতনা লালন করেছে! একজন অন্ধ সাহাবীর কথা মনে হয়ে গেল। আমার নবীজির জীবন দশায় অন্ধ সাহাবী, তিনি বহু যুদ্ধের নাম শুনেছেন, বদরের নাম শুনেছেন, যেতে পারেন নাই। উহুদের নাম শুনেছেন, যেতে পারেন নাই। খন্দকের নাম শুনেছেন, যেতে পারেন নাই। নবীর ইন্তেকালের পর সারা জীবন রাসূল তাকে জিহাদের পারমিশন দেন নাই, যুদ্ধে যাওয়ার পারমিশন দেন নাই, কারণ তার চোখ নাই। প্রথম খলিফাও তিনি পারমিশন দেন নাই। দ্বিতীয় খলিফা ওমর ফারুকের শাসনামলে হঠাৎ করে অন্ধ সাহাবী এসে খলিফার সামনে দাঁড়িয়ে বলছেন, ভাই ওমর, আমাকে বিশ্বনবী যুদ্ধের পারমিশন দেন নাই, প্রথম খলিফাও পারমিশন দেন নাই। আপনার কাছে আমি আজকে দিলের তামান্নাটা প্রকাশ করতে চাই। কি দিলের তামান্না আপনি বলেন। অন্ধ সাহাবী বলছেন, আমার বয়স এখন শেষ প্রান্তে, আমি দুনিয়া থেকে হয়তো বিদায় নিয়ে নেব, আমার চক্ষু দুইটা নাই। আমার মনে প্রাণী ইচ্ছা হলো, কত ভাই আমার বদরে অংশগ্রহণ করে শহীদ হয়ে গেল, উহুদের শহীদ হয়ে গেল, খন্দকের শহীদ হয়ে গেল, আমি যেতে পারলাম না আমার দুটো চোখ না থাকার কারণে। শুনলাম কাদিসের নাকি যুদ্ধ শুরু হয়ে যাবে। মেহেরবানি করে খলিফা ওমর ফারুক, আপনি আমাকে দয়া করে সেই পারমিশনটা দিবেন যুদ্ধে যাওয়ার। দুটো চোখ কিন্তু নাই। দুই চোখ আর সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আরজি যখন খলিফা ওমরের সামনে করলেন, ওমর ফারুক চোখের পানি আটকাতে পারলেন না। আরে অন্ধ সাহাবীর কি তামান্না! এবার প্রশ্ন করছেন, ভাই আব্দুল্লাহ, আপনার সামনে একটা সূরা নাযিল হয়েছে, আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা। কি দামি সাহাবী! তিনি বলছেন, ভাই আব্দুল্লাহ, আপনি যে যুদ্ধে যাবেন, বাতিলের মোকাবেলা করবেন, অন্যায় দূর করার জন্য সংগ্রাম করবেন, বাতিলদেরকে প্রতিহত করবেন, কিন্তু আপনার চৌকি তো নাই। আব্দুল্লাহ বলছেন, আমি জানি আপনি আমাকে এই প্রশ্নটা করবেন, জবাব রেডি করে রাখছি। যেরকম সুবহানাল্লাহ, জবাব প্রস্তুত করে রেখেছি। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম সঙ্গে সঙ্গে বলছেন, ভাই, আমার দুই চোখ নাই। সবাই তো যুদ্ধে গিয়ে তরবারি দিয়ে যুদ্ধ করে না। কেউ কেউ তাবু পাহারা দেয়, কেউ কেউ শত্রুদের গতিবিধি লক্ষ্য করে, কেউ কেউ মুসলমানদের কালিমার ঝান্ডাটা হাতের মধ্যে নেয়। অন্তত আমাকে পারমিশন দিয়ে দেন, আমি অন্য কোনো কাজ না করলে অন্তত সবার সামনে আমাকে দাঁড় করায় দেবে, আমি আমার হাতের মধ্যে মুসলমানদের কালিমার ঝান্ডাটা ধরে রাখবো, কালিমার ঝান্ডা ধরে রাখবো। বাতিল শক্তি আমাকে দূর থেকে ধনুক দিয়ে তীর মেরে দেবে, আমার চোখ আমি দেখতে পাবো না, আমার বক্ষ ভেদ হয়ে যাবে, আমার রক্ত জমিনে পড়বে। রক্তাক্ত দেহ নিয়ে হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়িয়ে বলবো, আল্লাহ, তোমার জমিনে সুদ বন্ধ করার জন্য, জেনা বন্ধ করার জন্য, অন্যায় দূর করার জন্য, সমাজ থেকে তোমার ইসলামের পরিপন্থী সমস্ত আইনকে সমাজ থেকে উৎখাত করার জন্য, বাতিল দিয়ে উৎখাত করার জন্য, তোমার খুশির জন্য জমিনে গিয়ে তোমার পথে যুদ্ধ করে শহীদ হয়েছি। এই রক্তমাখা দেহ দিয়ে তোমার সামনে হাজির হয়ে গেছি। আল্লাহ সেই দিন বলবেন, আব্দুল্লাহ রে, কোনো হিসাব রাখলাম না, আজকে তুই শহীদ, সাক্ষ্য দিয়ে আমার সামনে দাঁড়িয়েছিস, যা, আমি তোকে সোজা জান্নাত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। তাদের চেতনা কি ছিল? আজকে আমাদের চেতনা কি? অনেকের মনে মনে চিন্তা, 5 ওয়াক্ত নামাজ পড়বো, রমজান মাসে রোজা রাখবো, টাকা আছে হজ করবো, মসজিদ মাদ্রাসা বানায় দেব, এদিকে সুদের কারবারও করব, মদের কারবারও করব, আল্লাহ খুশি থাক, শয়তান যেন বেজার না হয়। এরকম পাবলিক কিছু আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আল্লাহ তাআলা শর্ত জড়িয়ে দিচ্ছেন, না না, ওয়াল্লাযীনা ইয়াজতানিবুনা কাবায়িরাল ইসমি ওয়াল ফাওয়াহিশ, যারা বড় বড় কবিরা গুনাহ থেকে, ফাওয়াহিশ অশ্লীল কাজ থেকে যারা নিজেদেরকে নিয়ন্ত্রণ করবে,
আমি আল্লাহ তাদেরকে পুরস্কার দিয়ে দেব। আল্লাহ বলছেন ছোট ছোট গুনার দিকে তাকাবো না। ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। ছোট ছোট গুনার দিকে আমি আল্লাহ তাকাবোই না, বড় বড় গুনাহ যদি ছাড়ো আমি তোমাকে সম্মানজনক জান্নাত দিয়ে দেব। কার কথা? আসতে বলেন না, কার কথা? আল্লাহর কথা। নাম্বার 2 হলো ওয়াইদা মা গাদিবু হুম ইয়াগফিরুন। যারা রাগকে নিয়ন্ত্রণ করবে। রাগ যোগ্যতা না ধৈর্য যোগ্যতা? কি যোগ্যতা বলেন? ধৈর্যটা যোগ্যতা না রাগ যোগ্যতা? রাগ কিন্তু কোনো যোগ্যতা নয়। রাগের জন্য কোনো যোগ্যতা হাসিল করতে হয় না। রাগের জন্য কোনো ট্রেনিং দেওয়া লাগে না। ধৈর্যের জন্য ট্রেনিং দিতে হয়। জঙ্গল তৈরির জন্য কোনো মেহনত লাগে না। জঙ্গল আপনা আপনি হয়ে যায়। কিন্তু আপনি সুন্দর একটা বাগান বানাবেন, অবশ্যই সেখানে যত্নের দরকার আছে না নাই? আছে। এই জন্য রেগে যাবো তো হেরে যাবো আল্লাহ বলছেন না। রাগকে নিয়ন্ত্রণ করো। নাম্বার 1 পাপকে নিয়ন্ত্রণ করো। নাম্বার 2 রাগকে নিয়ন্ত্রণ করো। যার রাগ নিয়ন্ত্রণ থাকবে তার ঈমানটা নিয়ন্ত্রণে থাকবে। দেখবেন রাগ করে বউরে তালাক মারে, আছে না নাই? এমন কোনো দিন নাই আমার সিমটা খোলা থাকলে এমন কোনো দিন নাই এই ফোনটা আসে না, হুজুর কাম তো সারছে কি তালাক দিছে, আজকেও দিছে ফোন। এটা যে এত বাড়ছে, আল্লাহ তাআলা নিকাহ নামে, বিয়ে নামে কোনো সূরা নাযিল করেননি। কোনো সূরা নাই, নিকাহ নামে কোনো সূরা নাই, কিন্তু তালাক নামে আছে না নাই? তালাক নামে সূরা আছে না নাই? তালাকের এই বিষয়টা কি সহজ না জটিল? জটিল। তালাকের বিধান কে দিয়েছেন? ফোন দিয়ে বলে হুজুর রাগ করে তালাক মারছে। আমি কই আচ্ছা কেউ কি মহব্বত করে তালাক দেয়? শোনা রাগ কইরো না, তালাক দিয়া এরকম করে তালাক দেয় নাকি? আচ্ছা তালাকটা আসে কি মহব্বতে না রাগে? মহব্বতে না রাগে? রাগ করবেন কেন? নিজের হাতে আইন কেন তুলে নেবেন? তালাকের সিস্টেম হলো সালাসাতা কুরু, 3 ইদ্যতে তালাক দিবা তুমি। অথচ তুমি এক বৈঠকে বসে তালাক তো 3টা মারেই ওর শাশুড়ি শুদ্ধ তালাক। আছে না নাই? বলেন আছে না নাই? ধৈর্যের দরকার না রাগ দরকার? কি দরকার বলেন? সংসার জীবন করতে গেলেও ধৈর্যের দরকার আছে না নাই? আচ্ছা পুরুষ মানুষ বেশি কথা বলে না মহিলা মানুষ বেশি কথা বলে? বলেন। জরিপে এসেছে পুরুষরা সারাদিনে কথা বলে হলো 2000 শব্দ, মেয়েরা কথা বলে হলো 5000 শব্দ। কয় হাজার বেশি? শোনেন, মেয়ে মানুষ বেশি কথা বলার কারণ আছে। আমাদের কাছে বাচ্চা বড় হয় না মাদের কাছে বাচ্চা বড় হয়? যে মার বাচ্চা যদি 3-4টা হয় কথা কি কম কলা করে বেশি বলবে? বেশি তো বলবেই থাকে। এটা একটা দিক। নাম্বার 2 হলো বাচ্চারা এত ডিস্টার্ব করে মা কিন্তু বিরক্ত হয় না। একটা বাচ্চাকে যদি আপনার কাছে দিয়া 2 দিন মা যদি দূরে থাকে, 1.5 মাসের বাচ্চা বাঁচবে না আসার খাবে? বলেন কি খাবে? বলেন। এই জন্য আল্লাহ তাআলা মেয়েদের কথার পরিমাণটা বাড়ায় দিয়েছেন। বাবা থামো, বাবা থামো। এই 3-4টা তাকে কন্ট্রোল করতে হয়। কিন্তু এই যে কথাটা বেশি বলে, এই কথা শুধু তাদের ক্ষেত্রেই বলে না, সব জায়গায় বলে। আপনি এখন বেগুন কিনে নিয়ে গেছেন বাজার থেকে, বাজার কিনে বেগুন কিনে নিয়ে গিয়ে বইয়ের হাতে দিয়ে বললেন এই যে বেগুন কিনে আনছি। বেগুনটা তো সুন্দরই দেখা যায় উপর থেকে, কিন্তু বেগুনের পোকা কিন্তু ধরা কঠিন। যারা বাজার করছে, বাজার করেন তো নাকি? মা লিহাদার রাসূল ইয়ামশি ফিল আসওয়াক ওয়া ইয়াকুলু তুআম। আমাদের রাসূল কেমন যে বাজারও করে খাবারও খায়। রাসূল তো সবই করেছেন, আল্লাহু আকবার বলেন। তো বেগুন এখন বটিতে নিয়ে কুটতে নিয়ে দেখে পোকা। এই পোকা দেখা মাত্রই পায়ের রক্ত মাথায় উঠে গেছে। ওই যে বেগুনের তাফসীর শুরু একদম একটানা 3 ঘন্টা। ধৈর্য ধরবে কে? দেখেন কিচ্ছু করে না। কে ধৈর্য ধরবে? স্বামীর ধৈর্য ধরতে হবে। স্বামী বউকে চালায় না বউ স্বামীকে চালায়? কোরআনের ভাষায় বলবেন, বলেন কে চালাবে? স্বামীর টাকা স্ত্রী খরচ করবে। স্ত্রীর টাকা যদি স্বামীকে না দেয় কোনো কৈফিয়ত দেওয়া লাগবে না। কার দরবারে? এই অধিকার এই সম্মান মেয়েদেরকে কে দিয়েছেন? কে দিয়েছেন? এরপরেও কয় আমাদেরকে ঠকাইছে। আমাদের কি করছে? ঠকাইছে। তারা খরচ না করলে কোনো যায় আসে না, কিন্তু আমরা যদি আমাদের বউদের জন্য না খরচ করি জবাব দিতে হবে কার আদালতে? এখন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষরা হলো নারীদের পরিচালক।
পরিচালক যদি মেজাজ বেশি হয় পরিচালনা করতে পারবে? এই যে তালাকের কথাগুলো যখন আসে তখন মনে হয় কি জানেন, উল্টা জবাব দিই, তুই সামনে আয়, তোকে পিটার দরকার আছে, ঠিক কিনা? আখিরি জামানায় এই উম্মতের এমন কিছু সম্পর্ক তৈরি হবে, ঘরে ঘরে বইয়ের পরিচয় নিয়ে থাকবে কিন্তু তাদের সঙ্গে হবে জেনা। কেন? কখন তালাক দিয়ে দিয়েছে সে নিজেও টের পায় না। আছে না নয়? রাগের ফসল। এগুলো কিসের ফসল? রাগের ফসল। রাগ করা যাবে না। রাগের মধ্য দিয়ে জিহ্বা স্লিপ করে, রাগের মধ্য দিয়ে হাত চলে যায়। এমনি একদিকে আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, প্রকৃত মুসলমান তো সেই যার মুখ থেকে এবং হাত থেকে অন্য মুসলমান নিরাপদে থাকে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন রাগকে নিয়ন্ত্রণ করো। রেগে যাবে, হেরে যাবে, ধৈর্য ধরবে, জিতে যাবে। নেতা হবে, ধৈর্য ধরো। স্বামী হতে চাও, ধৈর্য ধরো। ব্যবসা করতে চাও, ধৈর্য ধরো। আল্লাহর জমিনে দিন কায়েমের সংগ্রাম করতে চাও, ধৈর্য ধরো। মায়ের খাও, বিজয় আসবে, ঠিক কি না? সব জায়গায় ধৈর্যের দরকার আছে। আল্লাহ তাআলা এরপরে বলছেন নাম্বার 3, ওয়াল্লাযীনা ইসতাজাবু লিরাব্বিহিম, যারা তাদের রবের ডাকে সাড়া দেবে। আজান হয়ে গেল, আজান শোনার সঙ্গে সঙ্গে আমরা কার ডাকে সাড়া দেব? কোন দিকে রওনা দেব? মসজিদের দিকে। খুশি হবেন কে? আসতে বলেন না, খুশি হবেন কে? আল্লাহ বান্দার যত কাজ আছে সব কাজের মধ্যে সবচেয়ে বেশি খুশি হন বান্দা যখন তার পবিত্র অংশ এই মস্তকটা যখন সেজদায় লুটিয়ে দেয়। সেজদায় যখন লুটিয়ে দিয়ে বলে সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা, যখন বলে ফেলে আল্লাহ বলে ও আমার বান্দা, তোর পবিত্র মস্তক আমার সামনে সঁপিয়ে দিলি, যা আমি তোর জীবনের সমস্ত গুনাহ মাফ করে জান্নাতের ফয়সালা করে দিলাম। নামাজ পড়বো কয় ওয়াক্ত? কারা কারা? 5 ওয়াক্ত নামাজ। জোরে বলি আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। এখন নামাজ পড়লাম আমি, কিন্তু আমার নেতা হলো বেনামাজি, মানা যাবে? আসতে বলুন, মানা যাবে? যে নেতা নামাজি না সে নেতার সাথে আমার নেতৃত্বের কোনো সম্পর্ক। নামাজ এবং সমাজ দুটোকে মিল রাখতে হবে। নাম্বার 4, ওয়া কামুস সালাহ, যারা নামাজ কায়েমের সংগ্রাম করবে। নামাজ তো পড়বেই। ওয়াল্লাযীনা ইসতাজাবু লিরাব্বিহিম, আল্লাহর ডাকে সাড়া দিয়ে নামাজ পড়বে। নামাজ কায়েমের যারা কাজ করবে, অনেক লম্বা কথা, নামাজ কায়েম সামষ্টিক কাজ, এই কাজে আমাদেরকে শামিল হওয়ার তৌফিক আল্লাহ দান করুন। জোরে বলি আমিন। আচ্ছা, নাম্বার 5, যে কোনো কাজ যখন আমরা করতে যাব একা করব না পরামর্শ করব? এই সূরার নাম হলো পরামর্শের সূরা। ওয়ামরুহুম শুরা বাইনাহুম শুরা ওয়াশাবিরহুম ফিল আমর ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। তো পরামর্শ করবে। সংসার, স্বামী স্ত্রী পরামর্শ করবে। ছেলে মেয়ে হয়েছে তাদেরকে নিয়ে পরামর্শ করবে। পরামর্শের মধ্যে যদি ভুল হয়, কিন্তু সেই ভুল হলেও তার মধ্যে রহমত কে দেন? আল্লাহ দিয়ে দেন। পরামর্শ, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আল্লাহর পরামর্শের দরকার নাই, এরপর পরামর্শ করেছেন কেন? বান্দাকে বুঝাচ্ছেন তোরা পরামর্শ করো, শিখ। আল্লাহু আকবার। এরপর আল্লাহ তাআলা বলেছেন ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমার দেওয়া রিজিক থেকে তুমি যে কিছু রিজিক প্রাপ্ত হয়েছে সেখান থেকে কিছু অংশ তুমি আমার প্রতি খরচ করবে। এই 6টি কাজ যদি করতে পারো, ফামান আফা ওয়া আসলাহা ফাজরুহু আলা আল্লাহ, আমার কাছে তার পুরস্কার আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের পুরস্কার তো বলতে একটাই, মরার পরে আমরা কি চাই? আরো জোরে বলেন কি চাই? জান্নাত কি আমাদের বাপের ভিটা না? আস্তে কর। আমাদের প্রথম খাবার কোথায় খাইছি আমরা? জান্নাতে, বাপের ভিটায় আমরা ফিরে যাব। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। এই আয়াতগুলোর আলোকে আল্লাহ তাআলা আমাদের জীবনকে সাজানোর তৌফিক দান করুন। আমি আর কথাকে বাড়াবো না।